আমরা ওর সাথে মজা করছি, তাহলে সব সমাধান হয়ে যাবে। এখন চল ক্যাম্পাসের দিকে যাই। যা। চল যাই। তারপর আমি আর সুজাত ক্যাম্পাসে চলে আসি আর সব বন্ধুরা মিলে আড্ডায় মেতে উঠি, কারণ ক্লাস শুরু হতে এখনো সময় বাকি আছে। অন্যদিকে রুহি তার ক্লাসে গিয়ে চুপচাপ নিজের টেবিলে বসে থাকে আর রাগের চোটে রুদ্রকে মনে মনে গালি দিতে থাকে। রুহির এমন চুপ করে বসে থাকা দেখে ওর বেস্ট ফ্রেন্ড লিজা এসে বলল, কি রে রুহি, তুই আজ এমন চুপচাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। রুহি, আমি কি তোর বেষ্টি হই আর আমার কাছে তুই তোর মনের কথা লুকাতে চাস? সত্যি করে বল, কি হয়েছে? রৌদ্র ভাইয়া কি কিছু বলেছে তোকে? রুহি আর নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে বলল, জানিস লিজা, কুত্তাটাকে নাকি আজ কোন জয়া নাকি ফয়া নামের এক শাকচুনি প্রপোজ করবে, আর আমাকে শুনিয়ে শুনিয়ে বলে তাকে নাকি সে একসেপ্ট করে নিবে। আজ যে ওকে কি করবো সেটা আমি নিজেও জানি না। রুহির কথা শুনে লিজা হাসতে হাসতে বলল, তাহলে এই ব্যাপারে আমার বেষ্টিটা গাল ফুলিয়ে বসে আছে? আমার মনে হয় রৌদ্র ভাইয়া তোকে রাগানোর জন্যই এমন বলছে। আর তুই কি রৌদ্র ভাইয়াকে প্রপোজ করছিস? তোর মনের কথা বলছিস? আমাকে রাগানোর জন্য বলুক আর যে জন্যই বলুক, ওর সাহস হয় কি করে আমার সামনে অন্য মেয়ের নাম নেওয়ার? আজ সেটাই দেখাবো। আর তুই বলছিস প্রপোজ করার কথা? কুত্তাটাকে কতভাবে বুঝিয়েছিস যে আমি ওকে ভালোবাসি, আর যতবার বলতে যাই বলে আমাকে নাকি বোনের চোখে দেখে। চাচাতো ভাই বোনের মাঝে এসব হয় না, আর কত নানান বাহানা করে। তাই সে নাকি আমার সাথে অন্য কোনো সম্পর্কে যেতে পারবে না। আমি বলি কি, আজকে তুই আবার ভালো করে প্রপোজ করে দেখ। তুই তোর মনের কথা ভালো করে বোঝানোর চেষ্টা কর, তাহলে হয়তো রৌদ্র ভাইয়া রাজি হতে পারে। অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আর না। আজকে শুধু ভালোভাবে প্রপোজই করব না, সাথে এমন কিছু করব যেন সারা জীবন ওই মুখ দিয়ে বোন শব্দটা না আসে, যেন বউ বলে ডাকে। আজকে তাই করব। রৌদ্র ভাই, আপনি যেখানেই থাকেন আজকে একটু সাবধানে থাকেন ভাই, কারণ আমাদের রুহি আজকে আপনার উপর বেশ রেগে আছে। যে কোনো সময় আক্রমণ করতে পারে। আপনার জন্য শুভকামনা রইল। লিজার কথা শুনে রুহি রাগ দেখিয়ে বলল, ওই কি বললি তুই? বেস্ট অফ লাক। আর কিছু বলিনি। এদিকে আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসের সময় হলে আমরা সবাই মিলে ক্লাসে চলে যাই। এক এক করে সবগুলো ক্লাস শেষ হলে আমাদের ছুটি হয়ে যায়। আমি তখন আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে যাওয়া শুরু করি। আমি যখন ভার্সিটির গেটে আসলাম তখন দেখি রুহির ফ্রেন্ড লিজা বাহির হচ্ছে। লিজাকে দেখে আমি বললাম, লিজা, রুহি কোথায়? ভাইয়া, রুহি তো আজকে অনেক আগেই চলে গেছে। ও আচ্ছা, তাহলে আমি যাই। জি ভাইয়া, বেস্ট অফ লাক ভাইয়া। এটা কেন বললে? সময় হলে বুঝতে পারবেন ভাইয়া। কথাটা বলেই লিজা মুচকি এসে চলে গেল, আর আমি লিজার কথার কোনো কিছু না বুঝেই বাসার দিকে যেতে থাকি। আমি বাসার যত কাছাকাছি যেতে থাকি মনের ভিতর ততই ভয় বাড়তে থাকে, কারণ রুহি আজকে সকালে আমাকে যেই কথা বলছে মনে হয় না এখন বাসায় গেলে ভালো কিছু অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু কিছু করার নাই, বাসায় তো যেতেই হবে। তাই মনের ভিতর সাহস নিয়ে বাসায় যেতে থাকি, পরে যা হবে দেখা যাবে। আর কিছুক্ষণ পরই আমি বাসায় চলে আসি। বাসায় এসেই মনে হচ্ছে বাসাটা কেমন খালি খালি লাগছে, মনে হচ্ছে বাসায় কেউ নেই। তখন আমি আম্মুকে ডাকতে ডাকতে আমার রুমে যাই, আর আমি রুমে আসতেই দেখি রুহি আমার রুমে খাটের উপর পা দুলিয়ে বসে আছে। আর আমাকে দেখার সাথে সাথে রুহি আমাকে বলল, এই যে মিস্টার রৌদ্র, তাহলে তোমার সব কাজ শেষ করে এতক্ষণে আসার সময় হলো? এতক্ষণে মানে কি? আমি তো প্রতিদিন এই সময় তোকে নিয়ে বাসায় ফিরি, এ আর নতুন কি? আর তুই আমার নাম ধরে ডাকিস কেন? ভুলে যাস না আমি তোর বড় ভাই হই। ব্যাগটা টেবিলে রাখতে রাখতে বললাম। আমার কথা শুনে রুহি বসা থেকে উঠে দাঁড়ায় আর আমাকে বলল, তুমি আমার ভাইয়া হও নাকি কি হও সেটা একটু পরেই তোমাকে বুঝিয়ে দিব। এখন বলো, আজকে ভার্সিটিতে কি কি হয়েছে? ওই ভার্সিটিতে যা হয়েছে ভালো হয়েছে, তোকে এত কিছু জানতে হবে না। এখন বল আম্মু কোথায়? খুব খিদা লাগছে, খেতে হবে। আমার ধমক শুনে রুহি মনে মনে বলে, আমাকে ধমক দেওয়া তাই না? দাঁড়াও শোনা, তোমার জন্য সব ব্যবস্থা করে রাখছি, এখন সব তোমার উপর অ্যাপ্লাই করব। তখন রুহি বলল, বড় আম্মু তো আমাদের বাসায় আছে, আজকে আমাদের বাসায় পিঠা বানাচ্ছে। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য পিঠা নিয়ে আসছি।